আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আব্দুল্লাহ আমির। আজকে আল্লাহ পাকের অশেষ নেয়ামতের উপরে আমরা বসবাস করি। আর আমরা আল্লাহ পাকের নেয়ামত যদি নাই পাই, তাহলে আমাদের এই দুনিয়াতে টিকে থাকা এক সেকেন্ডও সম্ভব না। তো এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করব, যাতে তাহলে কি হবে, আল্লাহ পাক আমাদের প্রতি নেয়ামত বাড়িয়ে দিবে। তো আল্লাহ পাক আমাদেরকে পেঁয়াজ, আমি আজকে কথা বলবো পেঁয়াজ নিয়ে। আমরা যারা মানুষ বসবাস করি, আমরা দৈনন্দিন জীবন চলাচল করি, আমাদের অবশ্যই খাদ্যদ্রব্য লাগে। আমরা না খাইলে কি, একদিন যদি না খাই, একবেলা যদি না খাই, শরীরটা কি দুর্বল হয়ে যায়। তো এই জন্য আল্লাহ পাক বিভিন্ন খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে নেয়ামত দিয়ে রাখছেন। এই নেয়ামত খাইয়ে কি আমরা এই দুনিয়াতে বসবাস করতেছি। তো আজকে আমি আপনাদেরকে বলবো, পেঁয়াজ জিনিসটা আছে না, আমাদের জন্য একটা অশেষ নেয়ামত। কারণ পেঁয়াজ যদি আপনার খাবারের তরকারির সাথে না দেন, তাহলে আপনার পেঁয়াজটা কি ভালো লাগবে না, তরকারিটা ভালো লাগবে না, আপনি খাইতেও পারবেন না। তো এই জন্য বলতেছি, পেঁয়াজও একটা আল্লাহ পাকের নেয়ামত। তো পেঁয়াজ দিয়ে কীভাবে চাষাবাদ করা হয়, এই যে আপনারা দেখতেছেন আমাদের এক ভাই পেঁয়াজ চাষাবাদ, এটার পরিচর্যা করতেছেন। আজকে আমরা এই পেঁয়াজ নিয়ে আপনাদের সামনে কথা বলবো, আল্লাহ পাকের অশেষ নেয়ামত। তো পেঁয়াজ কিভাবে চাষ করা, আমি পেঁয়াজ গাছগুলো আপনাদেরকে দেখাই। প্রথমে এই পেঁয়াজের বিচিগুলা লাইন করে আছে না, এই বিচিগুলা আপনার রোপণ করা হয়। দেওয়ার পরে মাটিটা ঢাইকা দেওয়া হয়। ঢাইকা দেওয়ার পরে 15 থেকে 20 দিনের ভিতরে এই পেঁয়াজগুলার বীজ থেকে আপনার গাছগুলো আছে না, তখন মাটির উপরে উঠতে থাকে। ওঠার পরে বিভিন্ন পর্যায়ে আপনার এগুলা পরিচর্যা করা হয়। বড় হওয়ার পর থেকেই এগুলাতে আপনার বিভিন্ন সার, কীটনাশক এগুলোর ভিতরে ব্যবহার করা লাগে। আর যদি আপনার কীটনাশক আর সার যদি না দেন, তাহলে গাছও বড় হবে না, পেঁচুরে হয়ে যাবে, কুমিল্লার ভাষায় বলে। আর এগুলা গাছগুলা বাঁকা হয়ে যাবে, ফলন হবে না। এই জন্য এরকে পরিচর্যা করা লাগবে। দেখেন, আপনারা দেখতেছেন মাটিগুলা পানি দিছে, আপনারা দেখতে পারতেছেন। পানি দেওয়ার পরে এই পাশে দেখেন মাটিগুলো আলগা করে দেওয়া হইতেছে। এই দেখেন, এই যে আমাদের বড় ভাই মাটিগুলো আলগা করতেছেন। মাটিগুলো আলগা করার কারণ হচ্ছে, এখানে যত আগাছাগুলো আছে, এই দেখেন আগাছাগুলো আছে, আগাছাগুলো পরিষ্কার হয়ে যাবে। আর পেঁয়াজ গাছের গোড়ার 2 সাইড দিয়ে আছে না, দেখেন 2 সাইড দিয়া মাটিগুলা পড়বে। তো মাটিগুলো পড়ার পরে তখন পেঁয়াজ আছে না, আপনার গাছটা শক্তি পাবে, আর সারটা গোড়ার ভিতরে যাবে। আর হচ্ছে কি, আপনার মাটিটা যখন নরম থাকবে, এই যে মাটিটা নরম করে দেওয়া হইতেছে, নরম হওয়ার কারণে পেঁয়াজটা আছে না, আপনার পেঁয়াজটা বড় হবে। মাটির গোড়াটা, গাছের গোড়ার মাটিটা যত উর্বর থাকবে, যত সফট থাকবে, নরম থাকবে, গুঁড়াগে থাকবে কুমিল্লার ভাষায় বলে, তখন এটা আপনার কি পেঁয়াজটা বড় হইতে সাহায্য করবে। আর এটাতে আপনারা যারা দোকান থেকে কিনেন, আপনারা তো সহজেই পেঁয়াজটা কিনে ফেলেন, যে আধা কেজি লাগুক, 1 কেজি লাগুক, 5 কেজি লাগুক। কিন্তু এই ফলনটার জন্য দীর্ঘ 90 থেকে 100 দিন অপেক্ষা করা লাগে একজন কৃষকের। আজকে রোপণ করার পরে আমরা তো দোকান থেকে রেডিমেড কি নিয়ে যাই। রেডিমেড নিয়ে যাওয়ার পরে তখন আমরা বুঝতে পারি না এটা চাষাবাদ করতে কত সময় লাগে, কতক্ষণ লাগে, অথবা এটার পরিশ্রমটা কি, এটা বোঝা যায় না। আর অনেক সময় এই যে চাষাবাদগুলো, যারা কৃষি পণ্যগুলো চাষাবাদ করেন, তারা অনেক সময় আছে না, তাদের যত টাকা খরচ হয়, এই টাকাটা তুলতেও কি কষ্ট হয়ে যায়। কারণ আমাদের দেশে বিভিন্ন সময় পেঁয়াজ দেখবেন সংকট হলে, অথবা আমাদের কিছু অসাধু ব্যবসায়িকরা আছেন, তারা মালগুলাকে স্টক করে ঘাটতি দেখিয়ে আমাদের কাছ থেকে কোটি কোটি টাকা কি হাতিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রকৃতভাবে যারা এই কষ্ট করে, এই যে দেখতেছেন উনি কাজ করতেছেন, কৃষক যারা এটার ন্যায্য মূল্যটা পাওয়ার কথা ছিল, তারা কিন্তু কি
প্রকৃত ন্যায্য মূল্যটা পায় না। আমাদের এক এক সময় পেঁয়াজের দাম 100, 200, 300, 400 টাকাও গেছে। তো এগুলা যাওয়ার কারণ হচ্ছে দুইটা কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে কিছু অসাধু ব্যবসায়িকরা এটাকে স্টক করে ঘাটতি দেখিয়ে মানুষের কাছ থেকে কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিবি, এই একটা। আর আরেকটা কারণ হয় অনেক সময় দুর্যোগের কারণে ফলন নষ্ট হয়ে যায়, অথবা কৃষকরা তারা কষ্ট করে একটা ফসল করা হয়, যদি এটা তার পারিশ্রমিকের খরচটাও যদি তারা না পায়, যদি লস হয়ে যায়, মনে করেন এই ক্ষেতটা করতে আপনার 5,000 টাকা খরচ গেল, সাপোজ যদি সে 3,000 টাকা বিক্রি করা লাগে 3 মাস অপেক্ষা করার পরে, 4 মাস অপেক্ষা করার পরে, তার সময় গেল, পরিশ্রম গেল, টাকাও গেল, লস গেল, তখন কি করবে? সে আর এটা চাষাবাদ আর করবে না, এলাকা থেকে ফিরে যাবে। তখন এইভাবে যদি লস হওয়ার পরে যদি আপনার একটা কৃষক যদি একটা চাষাবাদ না করে, তখন কি হবে? আপনার খাদ্য ঘাটতি দেখা দিবে। তো খাদ্য ঘাটতি দেখা দিলে তখন জিনিসের দাম কি বেড়ে যাবে। এই কারণে মূলত বেড়ে যায়। আমরা আজকে যারা উনি একজন চাষাবাদ করতেছেন, আজকে ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো কিভাবে এটার চাষাবাদটা করেন। তা আপনারা দেখতেছেন যে কিভাবে পরিচর্যা করা হয়, দেখেন। তো আমরা তো দোকানে যাই 1 কেজি 1/2 কেজি কিনে লাই খুব সহজে, আর এটার জন্য একটু যে কী জানি কথা বলতেছিলাম, আমরা কথা বলবো দর্শক বন্ধুরা, যিনি একজন চাষি সরাসরি নিজে কাজ করতেছেন, ওনার সাথে কথা বলবো। আচ্ছা, আপনি যে এই পেঁয়াজগুলা চাষাবাদ করছেন, যে এটা চাষাবাদটা কিভাবে করেন একটু বলেন। এটা আমরা প্রথম বীজ আনেন, বীজটা আনি আপনার 2,500-3,000 টাকা আছে, বুঝলেন? এটা নিয়ে আমরা তোল করি, আগে তোল করে, হ্যাঁ অতটুকু পাশ করে তোল করি, হ্যাঁ তোলের মাঝে ফলাই এবার এই সারাটা দানের মতন তুলেন বাদে লাঙ্গুল দিয়ে, ছোটো লাঙ্গুল দিয়ে আপনার তেল দিয়ে বাদে লাগানোর পরে 15 দিন পরে হ্যাঁ আপনারা একটা সার দেয়। প্রথম তো টিএসপি, পটাশ, ইউরিয়া দিই। এই সারগুলা যদি না দেন তাহলে তো আর এই গাছগুলার বড় হইব না, ফলন ভালো হবে না। আর যদি আপনারা যে এই যে চাষাবাদ করলেন, এই যে এখানে এই যে আমি দেখতেছি, দেখেন দর্শক বন্ধুরা, উনি এনে অনেকখানি জায়গা পেঁয়াজের চাষ করছেন, বুঝছেন? তো এই যে চাষাবাদ করছেন, চাষাবাদ করার পরে আপনারা কি লাভবান হন? না, লাভবান কেমন হইব? গত বছর আসল তো মানে সমান সমান হয়েছে, মানে প্রকৃত দামটা না, না। আপনারা পান না, না? আর যদি দাম কিছু নিজেরা খাওয়া লাগে আর কি। তো নিজের অত তো মূলত কি পেঁয়াজ চাষ করে তেমন লাভ হয় না, কি নিজের খাওয়াটা কি এর ভিতরে হয়ে যায়। আর যদি দামটা একটু ভালো পায় তাহলে হয়তো কি একটু লাভ হয়, আরো বেশি করা যায়, আরো বেশি করা যায়। তো দর্শক বন্ধুরা, আমি যে কথাটা বলতেছিলাম যে প্রকৃত দামটা কি আমাদের চাষি ভাইরা পায় না। যদি চাষি ভাইরা প্রকৃত দামটা পাইতো তাহলে ওনারা আরো উৎসাহ হইতো চাষাবাদ করার জন্য, তাহলে ফলনগুলো আমাদেরকে আরো বেশি হইতো, তখন আর আমাদের বাইরের দেশের কাছে কি আর আমাদের আনতে হইতো না। তো এই জন্য বলবো যে আমাদের এই ভিডিওটা যদি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার চোখে পড়ে, তাহলে আপনাদের কাছে আমি অনুরোধ করব যে বাংলাদেশে কৃষক যারা চাষাবাদ করেন কষ্ট করে, তারা যাতে অন্তত উচিত মূল্যটা কি পায়, ন্যায্য মূল্যটা যাতে ওনারা পায়, তাহলে কি চাষাবাদ করতে আগ্রহী হবে। আর দর্শক বন্ধুরা, আমি যে কথাটা বলতেছিলাম, আমরা মূলত আল্লাহ পাকের নেয়ামতের উপরে সবসময় আছি। যদি আল্লাহ পাকের নেয়ামত সবসময় না পাইতাম তাহলে আমরা দুনিয়াতে বেঁচে থাকতাম না। তাই পেঁয়াজ আমাদের জন্য একটা নেয়ামত। এই নেয়ামত আমরা খেয়ে আমরা সবাই শুকরিয়া আদায় করব। তাহলে শুকরিয়া আদায় করলে অন্তত আল্লাহ পাক আমাদেরকে নেয়ামত বাড়াইয়া দিবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাংলাদেশের পণ্যের প্রতি নজর দেন। বিদেশি পণ্যের প্রতি কি বেশি আগ্রহ হন না, দেশি পণ্য ব্যবহার করেন, তাহলে দেশের টাকা দেশেই থাকবে, বিদেশ আর পাচার হবে না। তো দেশি কৃষি পণ্য যদি আমরা বেশি ব্যবহার করি, আর আমরা যাতে অন্ততকে দাম নিয়ে আমরা বেশি করব না, তাহলে একটা কৃষক যদি ন্যায্য মূল্যটা পায় তাহলে তে চাষাবাদ করতে কি আগ্রহী হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করুন। আবারও কোনো এক কৃষি পণ্য নিয়ে আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।